দেখুন, মানুষ বিয়ে করা বাদ দেয়া বিভিন্ন জায়গায় এসে বিভিন্ন হোটেলে, রেস্টুরেন্টে বা বিভিন্ন আবাসিক হোটেল মোটেলে যায়, তারা তাদের শারীরিক চাহিদা মেটাইতেছে। কিন্তু মানুষ চাইলেই কিন্তু বিবাহ করে হালাল করে করতে পারে, কিন্তু মানুষ সেটা করে না। কারণ হচ্ছে বিয়েটা অনেক কঠিন করা হয়েছে। আর মানুষ এখন হয়তো আমরা শেষ জামার দিকে যাইতেছি, আমাদের আস্তে আস্তে পাপ কাজের দিকে আমরা দাপট হইতেছি বেশি বেশি। দেখবেন এরকম পথে ঘাটে চার হোস্টেল, মানে এত পরিমাণ জায়গায় জায়গায় রেস্টুরেন্ট হয়েছে। আর এরকম ডার্ক রেস্টুরেন্ট, এরকম রেস্টুরেন্ট হওয়াতে মানে আপনি বিয়ে করতে গেলে ভালো এরকম মেয়ে পাবেন খুবই কষ্ট ভালো মেয়ে পান। কারণ হচ্ছে হলো মানুষ ক্লাস 6 থেকে 7 থেকে এবং ক্লাস 5 থেকেও মানুষ রিলেশন করা শুরু করে। তো আস্তে আস্তে বিয়ে হওয়ার আগ পর্যন্ত দেখা যায় একটা মেয়ে হয়তো এসেছে পাশে, ইন্টার পাস পর্যন্ত যাইতে যাইতে একজন মেয়ে বা ছেলের দুজনের প্রায় 3-4 জনের সাথে তাদের রিলেশন অলরেডি কমপ্লিট হয়ে যায়। একজনের 2-3টা বয়ফ্রেন্ড থাকে, 2-3টা করে গার্লফ্রেন্ড থাকে তাদের এই ক্লাস 10 পর্যন্ত চাইতেই। তাহলে বুঝুন আমরা কোন সমাজে বসবাস করতেছি, কিসের মধ্যে বসবাস করতেছি। এভাবে যদি আমাদের চলতে থাকে, আমরা হয়তো একটা সময় যাওয়ার পরে আমরা কিন্তু মানে একদম ভালো মেয়ে পাবোই না হয়তোবা। কারণ ছেলে মেয়ে উভয়ই তারা এরকম কাজের সাথে লিপ্ত হইতেছে। মাত্র 300 টাকা, 400 টাকা, 500 টাকার বিনিময়ে মানুষ যে যা চাইতেছে তাই পাইতেছে খুব সহজেই, সাধারণ বিষয়। মানুষ এখন দেখা যায় আগে মানুষ কিন্তু খুব তাড়াতাড়ি বিয়ে করছে, এখন কিন্তু মানুষ অনেক দেরিতে বিয়ে করতেছে। সবাই এখানে ভবিষ্যতের চিন্তা, ভবিষ্যৎ কি হবে, ফিউচার কি হবে, সবাই এই ভবিষ্যৎ আর ফিউচারের চিন্তা নিয়ে ব্যস্ত। কেউ কখনো কিন্তু হালাল ভাবে কোনো কিছু করার চিন্তা করতেছে না। মানে মানুষের বিয়ে করার চিন্তা একদমই নাই। মানুষ খালি চাইতেছে বিয়ে করবো, 1 টাকা খরচ করে বিয়ে করার কি দরকার। বিয়েটা এতটাই কঠিন করা হয়েছে, মানে যদি কেউ ইচ্ছা করতো বিয়ে করে বাবা মা মানে না, বা মেয়ের ফ্যামিলি মানে না, ছেলের ফ্যামিলি মানে অনেক ঝামেলা, অনেক কিছু করতে। তো এর থেকে যদি আমি 200-300 টাকায় পাই, তাহলে আমি বিয়ে করার কি দরকার। তো মানুষ দেখা যায় 30 বছর 40 বছর, মানে যখন বউ দরকার 30 বছর, যখন যৌবনে বউ দরকার যৌবনে বউ পায় না, যখন বউ দরকার না তখন মানুষরা বউ পায়। তখন বউ দিয়ে কী করবে, মানুষের আবেগ অনুভূতি সব কিছু নষ্ট হওয়ার পরে যখন পায়, তখন আর তাদের আর ভালো লাগে না। কারণ হচ্ছে আবেগের বয়সে যদি বউ না থাকে, তখন যখন যখন যা শেষ বয়সে যা বউ দিয়ে করবো, তখন মানুষের বউ দিয়ে কী করবে, বউ শুধু পাশে শোয়ার জন্য এতটুকুই। তখন কিন্তু যখন দরকার তখন পায় না, যখন দরকার না তখন পায়। কি একটা নীতি না। এখন একটা ছেলে 30 বছর 35 বছর আগে বিয়ে করে, তো তখন তার বিয়ে করা, তার তো বিয়ে করা উচিত ছিল 17 বছর 18 বছর, আবেগের বয়সে বিয়ে করা উচিত ছিল, তাহলে দুইটার সম্পর্কটা আরো ভালো হইতো। কিন্তু এমন সময় যে বিয়ে করে তাদের মধ্যে এরকম স্বামী স্ত্রীর সম্পর্ক থাকে না, মনে করেন ভাড়াটিয়ার মতো, দুইজনে একসাথে থাকি, একসাথে খাই, এতটুকুই। আবার হয়তো ভাই থাকতে খাইতে গেলে হয়তো কারোর সাথে যদি সম্পর্ক পরিমাণ না হয়ে যায়, তারা ডিভোর্স নিয়ে নেয়। মানে ভাড়াটিয়ার মতো থাকতে খাইতে গেলেও হয়তো সে একটু মতো হয় না, বা কথা মতো চলে নাই করে না, এরকম হইতে গেলেও ডিভোর্স হয়ে যায়। এরকম ডিভোর্সও দেখুন, বিয়ে করার সাথে ডিভোর্স তো আরো সহজ। বিয়ে করতে গেলে অনেক কিছু মেনটেন করতে হয়। ডিভোর্স দিলে দুজনেই রাজি আছি, ঠিক আছে, ডিভোর্স দিয়ে দিল, শেষ, অটোমেটিক। মানে এখন মানুষ একসাথে থাকবে কিভাবে? আবেগের সময় যদি থাকে, আবেগের সময়, আবেগ অনুভূতির সময় যদি না পাইতেছে, ওই সময় যা পাইলে তার প্রতি এতটুকু মহব্বত আসে না। কারণ আবেগের সময় পাইলে তখন তার প্রতি একটা ভালোবাসা থাকে, একটা মহব্বত থাকে। কিন্তু এমন সময় যা পায়, যখন তার ভিতরে আবেগ থাকে না, সে সবসময় ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, তার কেরিয়ার তো চিন্তা করেই। তারপরে হচ্ছে সে কীভাবে টাকা ইনকাম করবে, তখন মানুষ মেশিন হয়ে যায়। তখন মানুষ আবেগ কোনো বুঝি থাকে না, তখন মানুষ দিন গুনতে থাকে, তার কিছুদিন পর হয়তো মারা যাবে, এরকম দিন গুনতে থাকে। তো এই অবস্থায় যখন সে বউ পায়, তখন সে বউর পাওয়ার যে আবেগ অনুভূতি আছে সেটা নাই। মানে যখন দরকার তখন নাই, তখন ওই জিনিসের প্রতি এতটা মহব্বত থাকে না, ভালোবাসা থাকে না, আবেগ থাকে না। যেই কারণে হচ্ছে মানুষের ভিতর থেকে মহব্বত ভালোবাসা এটা উঠে যেতেছে। দেখুন না, প্রতিনিয়ত শোনা যায় ডিভোর্স। মানে শহরে তো এখন ডিভোর্স এখন সাধারণ ব্যাপার হয়ে গেছে ডিভোর্স। তো